আজকে দেখাবো শাপলা মাছের রেসিপি। অনেকেই আবার শঙ্খ মাছ নামেও ভালো চেনেন। খুবই সুস্বাদু এই মাছ খেতে ছোট থেকে বড় সবাই ভালোবাসে। আর এই মাছের কাঁটা নেই দেখে বাচ্চারাও খুব আরামসে খেয়ে নিতে পারে। আমি এখানে 1 কেজি শাপলা মাছ নিয়েছি। মাছগুলোতে আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে মেখে গরম জলে 10 থেকে 20 মিনিটের মতো মিনিমাম আমি ভিজিয়ে রাখবো। এতে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। আর অবশ্যই মনে রাখবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে, যেন হাত দিলে ধরা যায়। একদম টাটকা গরম হলে কিন্তু মাছ গলে যেতে পারে। মাছগুলোকে আমি এখন একপাশে সরিয়ে রাখছি। এবার চলুন রান্নার প্রসেসে যাই। একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কোচানো। পেঁয়াজের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেন তাহলে এই মাছ খেতে একদম খাসির মাংসের মতো মনে হবে। আচ্ছা, পেঁয়াজগুলোকে আমি 2 মিনিটের মতো করে ভেজে নিয়েছি। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি একসাথে আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম। এবার এই আদা রসুনের পেস্টটাকেও আমি মিনিট খানেকের মতো তেলে ভেজে নেব। মশলা দেওয়ার আগে আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেই জগটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পোড়া না লাগে। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1 টেবিল থেকে সামান্য পরিমাণে কম জিরে গুঁড়ো। আর দিয়েছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ লবণ। লবণ আর মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার আমি সব মশলা ভালোভাবে কষিয়ে নেব। তবে হ্যাঁ, যদি কষাতেই আপনাদের একটু জল লাগে তাহলে অবশ্যই অ্যাড করবেন আর ভালোভাবে কষিয়ে নেবেন। কষাতে আমার মিনিমাম 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আর মশলাগুলো কষিয়ে এলে আমি দিয়ে দিচ্ছি 2 টমেটো। টমেটোগুলো গলানোর কোনো দরকার নেই, জাস্ট ফ্লেভারের জন্য আমি অ্যাড করলাম। আর হ্যাঁ, টমেটো দিলে কিন্তু এই মাছের ফ্লেভারটা অনেক বেশি এনহ্যান্স হয়। দেখুন আমাদের সব মরিচ মশলা টমেটো সহ কষানো হয়ে গেছে। এবার আমি আগে থাকতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে মাছগুলো ভেজে নিতে পারেন, তবে ভাজা ছাড়াও এই মাছ খেতে অনেক মজার হয়। আর শাপলা মাছ ভেজে কিভাবে রান্না করতে হয় তার রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার মাছগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। অন্যান্য মাছের মতো এই মাছ কিন্তু অতটা নরম হয় না, আপনি মাংসের মতোই নাড়াতে চাড়াতে পারবেন। তবে সিদ্ধ হয়ে এলে তখন একটু সাবধানে নাড়াতে চাড়াতে হবে। দেখুন আমাদের মাছ কষানো হয়ে গেছে আর সব তেলও কিন্তু উপরে উঠে গেছে। এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কীরকম রাখতে চান সেই পরিমাণে জলটা দিতে হবে। আচ্ছা, আপনাদের একটা সিক্রেটস বলি, বোম্বাই মরিচ যদি আপনি শাপলা মাছের তরকারিতে ব্যবহার করেন তাহলে এই মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে তা তো একদমই থাকবে না। সাথে এই বোম্বাই মরিচের ফ্লেভারে আপনার পুরো বাড়ির মানুষ মুগ্ধ হয়ে যাবে। একবার দিয়েই দেখুন। আর এই বোম্বাই মরিচটা আমি বেশি টুকরো করছি না, জাস্ট 2 টুকরো করে দিচ্ছি। বেশি টুকরো করলে আবার বাচ্চা কিংবা বয়স্ক মানুষের দাঁতে পড়লে খেতে একটু অসুবিধা হতে পারে। দেখুন আমাদের শাপলা মাছ কিংবা শঙ্খ মাছের তরকারি খাওয়ার জন্য একদম রেডি। সবার শেষে আমি 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম আর ভালোভাবে মিক্স করে দিলাম। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটু সামনে থেকে দেখাই, কেটে দেখাচ্ছি। দেখুন একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর কালারটা দেখুন খুব ভালো এসেছে। গরম ভাত আর রুটির সাথে এই মাছ খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ।